হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে টুকিটাকি কাজ গুছিয়ে ফ্রিজ খুলে দেখি বড়াইগুলোর এই অবস্থা। তো কি আর করার, এমনই খেতে হবে। তো কিছুটা খেয়ে নিয়েছি। এরপর চলে এসেছি রান্নাঘরে। গত রাতের ভাত আছে, ভাত ভাজি করব। ইদানিং আমি কাজে অনেক ফাঁকি দিচ্ছি। গত রাতে একটু বেশি করে ভাত রান্না করি যেন পরের দিন আমাকে আর রান্না করতে না হয়। কারণ বাসায় একা থাকি। আমার একার নিজের জন্য তেমন কিছু রান্না করতে একদমই ভালো লাগে না। এই তো আমি এখানে আমার জন্য ভাত ভাজি করে নিচ্ছিলাম। আমার খুবই পছন্দের খাবার। সাথে যদি আরো অনেক রকমের ভর্তা বা কোনো ভাজি, মাংস ভুনা দেওয়া যায় তাহলে তো আমার আর কোনো কিছুই লাগে না। আজ আমার এত বেশি ক্ষুধা লেগেছিল, সাথে যে কিছু করব সে সময়টাও আমার হচ্ছিল না। মনে হচ্ছে যত দ্রুত সম্ভব ভাত ভাজিটা করেই মনে হয় খেয়ে ফেলবো। এমন একটা অবস্থা। এখানে ভাত ভাজিটা করে নিচ্ছিলাম। আর গত রাতে শিম আলু দিয়ে মাছ রান্না করেছি। সেই মাছের তরকারি কিছুটা রয়ে গিয়েছে, সেটাও গরম করে ফেলতে হবে। এই ভাতটা যদি একটু বেশি করে সময় নিয়ে ভাজা ভাজা করা যায় আর সাথে যদি ম্যাজিক মশলা দেওয়া যায় তাহলে খেতে আরো বেশি টেস্টি হয়। কিন্তু এখন আমার হাতে অত সময় নেই, যত দ্রুত সম্ভব খেয়ে ফেললেই হয়। মাছের ঝোলটা গরমে দিয়েছি। রাতের তরকারি এখন যদি গরম না করি তাহলে নষ্ট হয়ে যাবে। একটু গরমে দিয়েছি। গরম হতে থাক আর আমি ওইদিকে ভাত ভাজিটা সাভার করে ফেলি। আমার খাবার তো আমি রেডি করে ফেলেছি। তারপর আপনাদের ভাইয়া ফোন করে বলল সে বাসায় আসছে, তাকে তো আর ভাত ভাজি খাওয়ানো যায় না। এই জন্য তরকারিটা গরমে বসিয়ে তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। যতই ভাবি কাজ তাড়াতাড়ি করব, অত তাড়াতাড়ি কি আর কাজ শেষ হতে চায়? তারপরেও যতটা সম্ভব রান্নাঘরের কাজ মিটিয়ে দিয়ে আমি আমার খাবার খেতে এসেছি। অনেক আগেই ক্ষুধা লেগেছিল, তো কিছু করার নেই। আর আমার স্পেশাল মানুষটার খাবার রেডি করে তারপর আমার খাবার নিয়ে বসেছি। আর সাথে তো গোপাল ভাঁড় লাগবেই। গোপাল ভাঁড় যদি নাও থাকে কোনো একটা কার্টুন দেখে দেখে খাবো। এটাই আমার অভ্যাস। আমি যখন কার্টুন দেখি মাঝে মাঝে কার্টুনের কমেন্টগুলোও পড়ে দেখি। অনেক সময় দেখি অনেকেই কমেন্ট করেছে যে আমি ভাত খেতে বসে গোপাল ভাঁড় দেখছি। আমার মতো কে কে আছে একটু হাত তোলো তো। তো তাদের মতো করে আজকে আমিও একটু বলি, আমার মতো কে কে খেতে বসে কার্টুন দেখো তোমরা, তোমরাও একটু হাত তোলো তো আমিও দেখি। কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি। আজকে হঠাৎ আমার এক মামাতো ভাইয়ের কথা খুবই মনে পড়ে গেল। ও যখন ছোট ছিল, ক্লাস 4-5 পড়ে এমন, বাসায় একদিন থার্মোমিটার ভেঙে ফেলেছে। ও মনে করেছে না জানি থার্মোমিটারের কত দাম হবে, কত হাজার হাজার টাকা হয়তো। ও ভেঙে ফেলেছে, সেটা কাউকে বলেনি। ও না ভয়ে বাসা থেকে বের হয়ে পার্কে গিয়ে বসেছিল। সারাদিন আমরা সবাই ওকে কত খোঁজাখুঁজি করেছি যে ও কোথায় গেল। খুঁজে খুঁজে পাই না, সব জায়গায় খুঁজেছি। পরে সন্ধ্যার সময় দেখি ও পার্কে গিয়ে গুটিসুটি হয়ে বসে আছে। তো ওকে মামি জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কেন? তোমাকে যে সারাদিন খুঁজলাম আমরা, তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, তুমি এখানে এসে বসে আছো কেন? বলছে যে আমি না বাসায় থার্মোমিটার ভেঙে ফেলেছি, ওটার অনেক দাম। আমি ভয়ে ভয় পেয়ে আছি যে তোমরা এসে আমাকে মারবে, এই জন্য আমি পালিয়েছি বাসা থেকে। তো হঠাৎ করে ওর কথা আমার খুবই মনে পড়ে গেল। আমি অনেক হেসেছি ওর ছোটবেলার কাহিনীগুলো দেখে। এখন প্রায় সন্ধ্যা, আমি রান্নাঘরে চলে এসেছি। দুপুরের সব খাবার শেষ হয়ে গেছে, কিন্তু 2 পিস মাছ এখনও শেষ হয়নি। এখন 2 পিস মাছ দিয়ে কী করব সেটাই ভাবছিলাম। হঠাৎ মনে পড়লো যে 2 পিস মাছ দিয়ে ঘরে মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে একটু মাছ রান্না করি। তরকারিতে 2-1 পিস মাছ বেশি হলে আমি সাধারণত মাছ ভর্তা করি, পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভর্তা। কিন্তু সব সময় তো আর একরকম ভালো লাগে না, তাই আজকে একটু এক্সট্রা মাছ দিয়ে মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করলাম। এটাও খেতে অনেক মজা হয়েছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। জীবনের ছোট বড় অনেক শখই পূরণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ।
আমার চাওয়া পাওয়াগুলো অনেক বেশি বড় না, খুবই ছোট ছোট চাওয়া পাওয়া, আর সেগুলো খুবই তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমার আরও একটি ইচ্ছা পূরণ হতে চলেছে, আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর আছে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব, সেই পর্যন্ত আপনারা একটু ওয়েট করে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।